হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আর তো দেখো, দুর্গাপুজো খুব তাড়াতাড়ি চলে এলো। আর হয়তো মাত্র একটাই মাস বাকি। তো পুজোর কেনাকাটি তো করতেই হয়। তো শুরু করলাম জুতো কেনা দিয়ে। আসলে আমাদের প্রতিদিন কোনো না কোনো কাজে বাইরে তো যেতেই হয়। আর এই বছর যা বৃষ্টি শুরু হয়েছে, সমস্ত জুতোই একদম নষ্ট হয়ে গেছে। তো দেখো, আমরা তো শ্রীলেদার থেকে কিনি, আমি একদম ছোট থেকেই ওখান থেকে কিনি। এইটা হচ্ছে মায়ের জুতো, দেখালাম, মায়ের চটি। আমি যখন একদম ছোট ছিলাম তখন থেকেই শ্রীলেদার থেকেই কিনি আমরা। মোটামুটি ভালো যায় আমাদের শ্রীলেদারের জুতো। এই দেখো, এটা হচ্ছে আমার জন্য এক জোড়া কিনেছি। আর তারপর দেখো, সবার জন্যই কিনেছি, কারণ সবারই জুতোর অবস্থা খুবই খারাপ, না কিনলেই নয়। আচ্ছা, এইটা হচ্ছে ছেলের জুতো। তো ছেলের একটু শুয়ের মতো কিনলাম, জিন্স টিন্সের সাথে ভালোভাবে পরতে পারবে, সেই জন্য এটা একটা শুওয়ালা জুতো। আচ্ছা, এরপর দেখি কি আছে, কি বেরোচ্ছে ঝুলি থেকে, কি বেরোয় দেখি। জুতোগুলোর দামগুলো পরে বলছি, দাঁড়াও, দামগুলো ঠিকঠাক মনে নেই, তাও মোটামুটি বলছি। আচ্ছা, এটা হচ্ছে আমার আরেক জোড়া জুতো কিনলাম। আসলে আমাকে প্রতিদিনই একটু বেরোতে হয়, সেই জন্য আমার জুতো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। সেই জন্য আমার আরেক জোড়াও কিনে রাখা রইলো, যাতে অন্তত ভালোভাবে বছরটা চলে যায়। যেটা রয়েছে সেটা একদমই নষ্ট হয়ে গেছে জল লেগে লেগে। এটা হচ্ছে ছেলের একটা কিটোস। এটা হচ্ছে এমনি সাধারণত ওকে যখন স্কুল ছাড়া বাইরে কোনো কাজে বেরোতে হয় পড়ার জন্য, নানান কাজে, তখন এই কিটোসটাও রেগুলারের জন্য পরবে। আর শুটা রইলো ওর, এই শুটা রইলো ও যখন জিন্স পরবে তখন। শুটা নিয়েছে 500 টাকা, আর এই কিটোসটা বোধহয় 340 টাকা এরম কিছু একটা নিয়েছিল। আচ্ছা, এই জুতোটা 300, ওরকম 340 মতো। এটাও ওরকম 300 কি 400-র কাছাকাছি এই দুটো। আর মায়েরটা নিয়েছিল 420 টাকা এইটা। তো আজ এই পর্যন্তই। এরপর যদি শাড়ি জামা কাপড় কিনি তখন আবার দেখা।